নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার ডেইলি ব্লগ মৌমিতা রোজকারের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে তো সোমবার, সপ্তাহের একদম ফার্স্ট আজকে দিন, শুরুর দিন। তো দেখতেই পেলেন আজকে ছাদে একদম স্বামী স্ত্রী দুজনে মিলে গাছপালাগুলো সব ঠিকঠাক করলাম, মাটিগুলো ঠিকঠাক করলাম, ছাদটা একটু ঝাড় দিলাম, তারপরে ঘরে আসলাম। কি অবস্থা দেখুন আমার ঘামে, দেখছেন কি ঘামছি। তো যাই হোক, রোদটা উঠেছে খুব কড়া, এখন জামা কাপড় মেলবো। আর এই হচ্ছে এখন আমার ঘর দুয়ারের অবস্থা। ঘর দুয়ার এখনও গোছায়নি। আজকে কচুর শাক করবো ইলিশ মাছের মাথা দিয়ে। আর মেয়েকে আজকে স্কুলে পাঠায়নি, কারণ আজকে শ্রাবণ মাসের তো শেষ সোমবার। ওদের স্কুলটা যেখানে পুরো মিলিটারি এরিয়া, ওখানে একটা মন্দির আছে, শম্ভুনাথের মন্দির। তো ওরা আজকের দিনটা না রাস্তাঘাট সব ওই আজকের দিনটায় লাস্ট সোমবারটায় পুরো বন্ধ রাখে। তো সেই জন্য আজকে ওকে আর পাঠায়ও নি, আর স্কুলও হতো না, হাফ ছুটি হয়ে যেত। আমি যে দূর এই ভিড়ে ভাড়ে যাওয়ার দরকার নেই, ওই ঘরেও পড়ছে। আমি এবার আমার কাজ সারবো, তারপরে রান্না করব। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, কাজগুলো করে নিই। এখন আজকে এই জবা গাছটা পুরো ছেটে দিয়েছি, এত বড় হয়ে গেছিল, সব গাছই ছেটে দিয়েছি। চলুন দেখাই আপনাদেরকে। বাবা, এখানটা জল ঠল ঢেলেছি তো, এগুলো ছেটে দিয়েছি। আর এই গাছে ফুলগুলো দেখুন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর ফুল হয় গাছটায়। এই যে এই গাছগুলো সব কেটে দিয়েছি, ছেটে দিয়েছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন, আমার ঘর দুয়ারের সব কাজকর্ম হয়ে গেছে, বিছনা টিছনা গোছানো, ফার্নিচার পরিষ্কার, সব কিছু হয়ে গেছে। আর এই বারান্দাটাও গোছানো হয়ে গেছে। আর এই যে মিঠাইয়ের দুজোড়া কেস ধুয়ে দিয়েছি, যা রোদ উঠেছিল বাপরে বাপ, সব শুকিয়ে গেছে, ব্যাস আমি নিশ্চিন্ত। আর বাইরের রোদটা বাপরে বাপ যা উঠেছে না, এই দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন প্রচুর রোদ উঠেছে। আর এই যে মিঠাই রানী পড়ছে, মিঠাইয়ের এখন 8ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা। এখন মিঠাইকে আর পাওয়া যাবে না। মিঠাই মানে আমার মেয়ের কথা বলছি। কি সাবজেক্ট পড়ছে মিঠাই? জিওগ্রাফি পড়ছে। ঠিক আছে, পড়ো। আমার মেয়ে খুব একটা ক্যামেরার সামনে আসতে একদম পছন্দ করে না, বরাবরই। কচুর শাকটা প্রেসারে বসিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, এবার রান্নাতে বসে যাব। আজকে বিশেষ কিচ্ছু রান্না করব না, যেহেতু ঘরে একটু কাজ আছে। ওই কচুর শাক করছি মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, আর বাঁধাকপি করছি, ব্যাস। কালকের ডাল আছে, একটু মাংস আছে, হয়ে যাবে। আর ওগুলো শেষ করি, সবই অল্প অল্প রয়েছে। আর যদি মনে হয় কিছু লাগবে তো একটু ডিমের অমলেট করে নেবো, অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপার। এত গরম, তার মধ্যে কি বলুন তো, আমার বেশিরভাগ কাজ হচ্ছে রোদ্রে। অনেকের আছে ঘরের ভেতরেই সব কিছু কাজ, আমার বেশিরভাগ কাজ হচ্ছে বাইরে রোদ্রে। যেহেতু আমি জামা কাপড় ভীষণ রোদ্রে দিই, ওই বারান্দায় বা বৃষ্টি বর্ষাকাল অবধি ঠিক আছে, কিন্তু রোদ উঠলে প্রশ্নই উঠছে না ঘরে মেলার। তো সেই জন্য আমার খাটনিটা প্রচুর হয়। তার মধ্যে আমার একতলা তিনতলা প্রচুর করতে হয়, যেহেতু ছাদে গাছ আছে, তিনতলার ছাদে। তো সেই জন্যই আর কি। তো তার মধ্যে আজকে হাজব্যান্ডকে কাজ করাচ্ছি, তো হাজব্যান্ডকে দিয়ে মুডটা একটু গরম, মাথাটা একটু গরম, যে ছুটির দিনও আমাকে দিয়ে কাজ করাচ্ছে। আচ্ছা দেখুন, আমরা তো সারা সপ্তাহ, সারা বছর, সারাক্ষণ আমরাই করছি। একটা দিন যদি একটু করাই, তাও কি করিয়েছি, একটু ছাদে নিয়ে গিয়ে একটুখানি বললাম মাটিগুলো ঢেলে দাও, আমি ছাদটা ছেড়ে দিচ্ছি একটুখানি, এইটুকু করতে গিয়েই বাস। আজকে ইচ্ছা আছে এই যে আমার এই পাখাটা একটু পরিষ্কার করাবো, এটাও ভালো করে, যেহেতু লম্বা আছে তো সুবিধা হয়, সেই আর কি। বাবা, মানে একবার করে কাজ করছি, একবার করে বসছি। মানে শুরুতে এত রোদ খেয়ে নিয়েছি, তো জল খাবো। আর ঠিক আছে, আর কথা বাড়াবো না, ঝটপটাকে রান্নাটা করে নিই, তারপরে। এই দেখুন, পাখা পরিষ্কার করাচ্ছি কর্তামশাইকে দিয়ে। কর্তামশাই কিন্তু আজ মেজাজটা একটু গরম আছে।
আচ্ছা বলুন, আপনাদের তো আগেই বললাম একটা দিন ছুটির দিন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই কাজগুলো তো বেটা ছেলেরা ভালো করে। কী গো, ভাল লাগছে পাখা পরিষ্কার করে? করতে ভাল লাগছে? ও কোনো কথা বলতে চায় না এখন। এই যে করে দিচ্ছে, এই আমার কাছে অনেক, সত্যি কথা একদম পাখা পরিষ্কার করে দিচ্ছে। শোনো না, পাখাটা হয়ে গেলে একটু এসিটাও পরিষ্কার করে দিও, হ্যাঁ ওপরটা একটুখানি মুছে। হ্যাঁ সেটা করে, হ্যাঁ সেটা তো করে দাও। ওই দুপুরে লাগাবে কি করে? দুপুরে তো আমার রাস্তা আছে, কখনো আমি যাই না। আচ্ছা তুমি এসির ওপরটা একটু পরিষ্কার, ঠিক আছে এসির ওপরটা পরিষ্কার করে দিও। তোমাকে নেটটা আজকে না করলেও হবে, কালকে করে দিও। না নেটটাই মেন। পাখা পরিষ্কার চলছে পুরো দমে। আমার বর পাখা পরিষ্কার খুব সুন্দর করে। ঠিক আছে, তেল মারতে হবে। আমার বর বলছে আর তেল মারতে হবে না। ঠিক আছে, পাখা পরিষ্কার করুক। আমি এই যে এখানে একটু মাটিতে একটু ধুলো ঠুলো পড়ছে, এবার এগুলো একটু ঝেড়ে নিই। এই যে দেখুন, অনেক কাজ করে দিয়েছে আমার। এসিটা পরিষ্কার করে দিচ্ছে, দেয়ালের একটু এখানে ঝুলঝুল পড়েছে তো, যাক এই যে করে দিচ্ছে এই অনেক। আজকে হচ্ছে স্বামী স্ত্রী মিলে কাজ করছি, আমিও করেছি, শুধু যে ওকে দিয়ে করাচ্ছি এটা ভাববেন না, কিন্তু আজকে আমার হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ, আমি সারাদিন কাজ করি, এটা আমার। ওই দেখুন আমাকে ছুচিবায়ু বলছে। না, আমার বর খুব পাশে থাকে, আমি এত কাজ করি তো আমার বর খুব একটা পছন্দ করে। এবার কী করবো বলুন, একার সংসারে তো করতেই হবে। যাক আজকে আমার এই কাজ দুটো করে দিয়েছো, এই এসি পরিষ্কার আর পাখা পরিষ্কার, ব্যাস আমার নিশ্চিন্ত। ঠিক আছে, তুমি নেটটা কি ধুয়ে দেবে তো? ধুয়ে এখানে থাক, শুকিয়ে যাবে ব্যাস। কিন্তু আমার বিছানা টিছানাগুলো একটু এবার ঝাড়বো, ঘরটা একটু ঝেড়ে নেবো, একটু ঝুল তো পড়েছেই অবশ্যই। হ্যাঁ খোলা থাক, ঠিক আছে। এই যে কচুর শাকটা আমার প্রায় হয়ে এসছে, আর একটু টানাবো, যেহেতু কমিয়ে রান্না করি তো, এই হচ্ছে আমার স্বভাব। ঠিক আছে, তারপরে রান্নাঘর পরিষ্কার করে এসে কথা বলছি। এই জাস্ট চান করে উঠলাম, এই যে গামছাগুলো সব মেলতে যাব। আর আজকে এই দেখুন, দাঁড়ান একটা জিনিস দেখায়, দাঁড়ান। স্নান হয়ে গেছে, আর আজকে এই বাথরুমের এই জিনিসগুলো সব ধুয়েছি। এগুলোতে সব শ্যাম্পু, তেল, এগুলোতে সব ফিনাইল, এগুলো রাখি। তো আমার মেয়ে আবার বলছে, মা এগুলো কবে কিনলে? এলাম দেখ, এগুলোর বয়স হচ্ছে 6 বছর। কেউ বলবে দেখে, সেভাবে মেনটেন রাখি বলে হয়তো এখনও ভালো আছে। শুধু ঘরদোর সাজাবো, বাথরুম সাজাবো না, আমার বাথরুমে নয় মার্বেলসের ওপরে না রাখতে শ্যাম্পু তেল ওগুলো ভালো লাগে না, দাগ হয়ে যায়। সেজন্য আমি এরকম ছোট ছোট এরকম বাস্কেট টাইপের কিনেছি, এগুলোর মধ্যে রাখি, দেখতেও ভালো লাগে, তাই এগুলো আজকে সব ধুয়ে দিয়েছি। গুড ইভিনিং, এখন ঘড়ির কাঁটা প্রায় 6টা 15 বাজে। আর এই যে রেডি হয়ে গেছি, কিচ্ছুই সাজিনি, শুধু একটু মুখে একটু ময়শ্চারাইজার দিয়েছি আর একটু লিপস্টিক দিয়েছি, ব্যাস। আর কিছুই সাজিনি, এত গরম তাই ঘেমে যাচ্ছি। একটু বেরোচ্ছি আমি আর আমার হাজব্যান্ড, যেহেতু আজকে তো সোমবার, আর মেয়ের একটু পরে স্যার চলে আসবে, ওকে দুধ খাইয়ে নিয়ে বেরোচ্ছি। চলুন কোথায় বেরোচ্ছি দেখাবো বেরিয়ে। আর মেয়েকে দুধ খাইয়ে নিয়ে বেরোবো, কারণ ওর স্যার যাবে সেই 8টা নাগাদ। তো এসে দুধ হলে অনেকটা দেরি হয়ে যাবে, পুরো বিকালটা তাহলে না খেয়ে থাকবে। তো ঠিক আছে, ওকে খাইয়ে নিয়ে বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি বলুন, সেটা বেরিয়ে গিয়ে। এই যে আমরা চায়ের ধাবাতে চলে এসেছি, এখন ঢুকবো। এই কিছুক্ষণ আগে আসলাম, এখন ঘড়ির কাঁটা প্রায় 9:15 বাজে। এসে গেছে অনেকক্ষণ হয়, মানে এসে একটু মিঠাইয়ের সাথে কথা বলছিলাম,
সেজন্য আর ভিডিও করিনি। তারপরে ওর জন্য একটু খাবার এনেছিলাম, ও খাচ্ছিল। তারপরে এই দেখুন আমার মেয়ে কি সুন্দর এঁকেছে, দেখুন, দাঁড়ান দেখায়। ও এগুলো করতেই ভালোবাসে। ও না ওই কখনো ওই ক্যামেরার সামনে আসা, তারপরে ওই একটু নিজের মতন থাকতে ভালোবাসে। ওর ওই জায়গাটাতে আমরা কোনো বাধা দিই না, বুঝলেন তো, সেই জন্য অত বেশি আমি ওকে জোর করি না। এই দেখুন চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন এই আঁকাগুলো ও এঁকেছে। দাঁড়ান আরও আছে। এই ধরনের আঁকা ভীষণ ও ভালোবাসে, আর এই ধরনের কার্টুন এগুলো দেখতে খুব ভালোবাসে। আর এই একটা এঁকেছিল, এই করে, এই যে দেখুন ভালো হয়েছে। তাই আমাকে দেখুন না সাইড থেকে ইশারা করছে, মা দেখাবে না দেখাবে না। ওর সব ভালো লাগে না অত বেশি। এই দেখুন ওর এই আঁকাগুলো খুব ভালো লাগে। এবার কি জানেন তো, মানে এই যে দেখুন বসে আছে, ওই যে মা দেখো, এইরকম মানে ও কি বলুন তো, নিজের মতো থাকবো, খাওয়া দাওয়া হয়ে যাবে, পড়া হয়ে যাবে। এখন বড় হচ্ছে তো, এখন তো আর ছোটো নেই, এখন ক্লাস 6-এ পড়ে, এরপর 7 হবে। তো নিজের পড়াশোনা করে নিজের মতন সব করে, ও মা এটা করি সেটা করছি, হ্যাঁ করো। আর সত্যি কথা বলতে আমি আর ওর বাবা যেহেতু বাড়িতে একাই, আর আমাদের এখানে আশেপাশে সেরকম কেউ কারোর সাথে তো মেশেও না, তো কথাও বলে না। তো যা ওর বন্ধু বলতে গেল ওর বাবাই, আর আমি তো সারাদিনই বাড়ি থাকি। তো সেই জন্য ও সঙ্গে সঙ্গে ওর বাবাকে ফোন করবে, বাবা এটা প্রিন্ট আউট করে নিয়ে আসবে তো, ওইটা ওই করে নিয়ে আসবে তো, সব কিছু আমি শুনি বসে বসে। তখন ভাবি যে সত্যি একটা মেয়ে মানে বড় হলে সবটাই ঠিক করে ফেলতে পারে। যখন ও ছোট্ট ছিল তখন খুব টেনশন করতাম, কি জানি কি করে কি করবে। এখন আর সেটা নেই। আর এখন সত্যি কথা বায়নাও করে না, ও জানে যে কোন জায়গাটায় আমার যাওয়াটা দরকার আর কোন জায়গাটায় আমার যাওয়া দরকার নেই, যেই জায়গাটা মা বাবাই ঠিক আছে। ও জানে যে আমার মা বাবা পরীক্ষা হয়ে গেলে আমাকে প্রচুর প্রচুর জায়গায় ঘোরানো, মানে একদম ফুললি টিভি দেখা, তারপরে যা ইচ্ছা করা, ঘুম থেকে দেরিতে ওঠা, যেমন ইচ্ছা সেভাবে থাকা, এগুলো ফ্রি, একদম স্বাধীন। তখন আমরা কিছু লিও না, একদম ছেড়ে দিই। কারণ কি করব, এত পড়াশোনার চাপ থাকলে সেখানে তো এখন পুরো পরীক্ষার সময়, এখানে তো আর কিছু বলা যাবে না। তো পরীক্ষা হয়ে গেলে, আর এই যে মিঠার পরীক্ষা শেষ হবে পঞ্চমীর দিন, বুঝতে পারছেন তো, সেটা নিয়ে আমি বললাম কি রে মন খারাপ, আগে হতো, বলে না মা মন খারাপ কিসে, ও পঞ্চমীর দিন তো আর মা আমরা বেরোচ্ছি না, আমরা তো বাবার তো অফিস থাকবে। আমার মেয়ের এই জ্ঞানটা ভীষণ ভালো, কারণ ও জানে বাবার তো শিফটিং ডিউটি। বলে ঠিক আছে পঞ্চমীর দিন তো শেষ, আমরা তো রাত্রেও বেরোতে পারবো। আমি যাক, আমার মেয়ের মধ্যে যে এই বুঝদারটা এসে গেছে, মানে ও ওর মতন বললাম তো, মানে ও ক্যামেরার সামনে এসে ওই অনেকে আছে খুব সুন্দর কথা বলা বা অনেক কিছু পারে না, সেজন্য কখনো আমি আর ওর বাবা কখনো ফোর্স করি না, একদম না। ওর বাবা বলে একদম না, আমার মেয়ে যেভাবে আছে, যেভাবেও থাকতে চায় সেভাবে ছেড়ে দেবে। আনছি ঠিক আছে, এই আর কি, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর ভিডিওটা প্লিজ দেখবেন, একটাই অনুরোধ, আমরা তো নতুন, আপনাদের দেখা কমেন্ট করা অবশ্য, যদিও আমাকে কমেন্ট বক্সে 2-3 জন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের নাম না নিলেই নয়। হেসেল ঘর, বন্দনার রান্নাঘর, দীপক ভাই, মৌমিতা, ডেইলি ব্লগ যে চ্যানেল, সে ওরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে জানায়। এছাড়া আরও অনেকে আছে, আমার ফারিয়াও অনেক আমার দুটো একটা শর্ট ভিডিওতে কমেন্ট করেছিল। তারপরে আরও একজন ছিল, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট বক্সে এই যে আপনারা বলেন ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে, ব্যাস এটুকুই তো চাই, আর কি চাই বলুন। তো ঠিক আছে, আজকে এই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সব সময় হাসি খুশিতে থাকবেন, যেটা আমাদের জীবনে খুব দরকার। ঠিক আছে, টাটা, গুড নাইট।